নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। আজকে বিশ্ব আদিবাসী দিবস। এই যে আদিবাসী যারা একটা সময় একটা জায়গায় ছিলেন, গোটা পৃথিবীতে ছড়িয়েছিলেন, তারপর বাইরে থেকে লোকজন এসে তাদের সরিয়ে দিয়েছে, হাঁটিয়ে দিয়েছে, তাদের নিজেদের সভ্যতা তৈরি করেছে এবং সেই সভ্যতার সঙ্গে নিশ্চয়ই আদিবাসী সংস্কৃতিও মিশে গেছে। সেই আদিবাসী সংস্কৃতির দিকে বেশ কিছুদিন ধরেই পণ্ডিতেরা খুব মুগ্ধ চোখে তাকাচ্ছেন। তাদের যে সমাজ জীবন, তাদের যে বেঁচে থাকার ধরন, তার মধ্যে অজস্র ব্যাপার রয়েছে। মানে সেই চিকিৎসার ওষুধপত্র থেকে আরম্ভ করে বিবাহ প্রথা থেকে আরম্ভ করে নানান রকম সমস্ত, সেগুলো এত উন্নত যে পরবর্তীকালে আমরা যারা সভ্যতার ধারক বাহক হয়ে উঠেছি তারা সেই জায়গায় পৌঁছতে পারিনি। এই নিয়ে প্রচুর গবেষণা হচ্ছে। তো আজকে সেই বিশ্ব আদিবাসী দিবস। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে পয়লা ভাদ্র 1431, ইংরেজির 18ই আগস্ট 2024, রবিবার। আজ রবিবারের শরণাগত। নক্ষত্র উত্তরাষাঢ়া। আজ জন্মে মকর রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, নরগণ। দিনের বেলা 9:56 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর সামনের বৃহস্পতিবারে শোনানো হবে, তার আগে মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে পৌঁছে যাওয়া চাই। দুটি বিষয় ঠিক করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। একটা হচ্ছে স্বাধীনতার যুদ্ধে ধরা যাক আপনার পরিবারের কেউ বা আপনার চেনা পরিচিত পরিবারের কেউ, পূর্বপুরুষ, তারা যোগ দিয়েছিলেন, তো তাদের কথা ইতিহাস মনে রাখেনি। ইতিহাস তো প্রায় কারুর কথা মনে রাখে না, যারা প্রধান হয়ে উঠেছেন তাদের কথা মনে রাখে শুধু। তাদের কথা যদি একটু লিখে পাঠান, তারা কে, কি পরিচয়, কিভাবে তারা স্বাধীনতা যুদ্ধে যোগ দিয়েছিলেন, সাহায্য করেছিলেন কোনো না কোনো ভাবে, যদি একটু লিখে পাঠান 250 শব্দের মধ্যে, তাহলে সেইগুলো আমরা বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠান এবং পরবর্তীকালেও পড়ে শোনাতে পারি। একটা স্বাধীনতা যুদ্ধের একটা অকথিত ইতিহাস কোথাও উঠে আসতে পারে। স্বাধীনতা যুদ্ধে যোগ দেওয়া, অত্যাচার সহ্য করা, ইত্যাদি ইত্যাদি। আর তার বাইরে যারা এই বিষয়টা নিয়ে আগ্রহী হবেন না, তাদের জন্য ছোটবেলার ঝুলন। এই দুটো বিষয়, হয় এটা নয় ওটা, এই নিয়ে লিখে মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে পাঠিয়ে দিন, যাতে আমরা বৃহস্পতিবারের শরণাগত অনুষ্ঠানে সেই চিঠিগুলো পড়তে পারি। এবারে তাহলে অনুষ্ঠান সূচি বলতে হয়। অনুষ্ঠান সূচি বলতে কিছু নেই আজকে। মানে শ্রী চৈতন্যদেবের কথা। রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত, আপনারা সকলেই জানেন। শ্রী চৈতন্যদেব খুব খুব তার মনে হয়েছে, খুব আকুল হয়ে উঠেছেন যে আমি নীলাচল ছেড়ে আমি বৃন্দাবনে যাব। তো গদাধর, তার প্রিয় পার্ষদ, তাকে অনুনয় করে বলছেন যে তুমি এই বর্ষাকালটা থেকে যাও। বর্ষাকালে বাইরে বেরোনো খুব বিপজ্জনক, পায়ে হেঁটেই তো যেতে হবে এবং সেখানে কত রকমের সব নদীগুলো ফুলে উঠেছে, পার হওয়া মুশকিল। তারপরে কাদা, পাঁক, জোঁক, সাপ, এই সমস্ত কিছু, এই বিপদের মধ্যে তুমি যেও না, তুমি এখানে থেকে যাও, নীলাচলে থাকো, তারপরে বর্ষাকাল শেষ হলে তুমি যেও, আর তোমাকে বাধা দেব না। এই পর্যন্ত বলেছিলাম। এরপর থেকে বলবো 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। তাহলে এখন একটু গান শুনি, গানের পর শুরু করছি শ্রী চৈতন্যদেবের কথা। গানের পর 92.7 বিগ FM রবিবারের শরণাগত অনুষ্ঠানে গদাধর তো এইরকম অনুরোধ করেছেন যে না, এই বর্ষাকালটা যাক, বর্ষাকালের মধ্যে বেরিও না। অন্য ভক্তরাও বলছেন যে হ্যাঁ দেখো, তোমার উপর তো আমাদের জোর চলে না, তুমি যদি ইচ্ছে করো তাহলে চলে যাবে। কিন্তু সত্যি সত্যি গদাধর ঠিকই বলেছে, বর্ষাকালটা তুমি আমাদের সঙ্গে থেকে যাও। তো মহাপ্রভুও বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি এই 4 মাস এই নীলাচলেই থেকে যাব। তো গদাধর
তিনি এই জমেশ্বর টোটায় থাকেন। তিনি মহাপ্রভুকে বললেন যে তুমি আমার কাছ থেকে ভিক্ষা নাও, আজকে ভিক্ষা নাও, মানে মহাপ্রভু তার কাছে গিয়ে আহার করবেন। তো মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে গদাধরের নিমন্ত্রণ রক্ষা করতে গেছেন। তো রাজা প্রতাপ রুদ্রদেবের কাছেও খবর গেছে যে না, মহাপ্রভুর যাওয়াটা আটকানো গেছে, এখন 4 মাস তিনি এখানে থাকবেন, বর্ষাকালটা চলে গেলে তারপরে যাবেন। এই করতে 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 তো 4 মাস কেটে গেল, শরৎকাল এসে গেছে। এইবার তো মহাপ্রভু অস্থির হয়ে উঠেছেন। একদিন রায় রামানন্দ আর স্বরূপকে নিয়ে বসে বলছেন যে না, আমি এবার বৃন্দাবন যাব, তোমরা দুজন যদি আমাকে সাহায্য করো তাহলে আমি বৃন্দাবনে চলে যেতে পারি। বারবার বাধা পড়ছে, বারবার বাধা পড়ছে। শোনো, যাতে কোনো রকম বাধা না পড়ে সেই জন্যে রাত্রিবেলা উঠে বনের মধ্যে দিয়ে পালিয়ে যাব, আমি কাউকে সঙ্গে নেব না, একা যাব, একা। যদি কেউ আমার সঙ্গে যেতে চায় তোমরা তাকে ধরে রাখবে। তোমরা খুশি মনে আমাকে অনুমতি দাও, দুঃখ করো না। তোমরা যদি সুখী থাকো তাহলে আমার পক্ষে বৃন্দাবন যাওয়া সহজ হবে বলে তাদের দিকে তাকিয়ে আছেন। তো তারা মহাপ্রভুকে বলছেন যে তুমি তো নিজেই ঈশ্বর, তুমি তো কারোর অধীন নও, তুমি তো তোমার ইচ্ছে মতোই কাজ করো। তবে তুমি যে বলছো যে আমাদের সুখেই তোমার সুখ, তাই আমরাও তোমার কাছে একটা অনুরোধ করছি, তুমি বৃন্দাবনে যাও, নিশ্চয়ই যাও, কিন্তু সঙ্গে অন্তত একজন ব্রাহ্মণকে নাও যে তোমাকে ভিক্ষা দেবে, যে তোমাকে তোমার খাবার ব্যবস্থাটা করে দেবে। তা নইলে বনপথে কোথায় তুমি কার কাছ থেকে কি খাবে না খাবে আমরা খুব চিন্তা করব। একজন ব্রাহ্মণকে তোমার সঙ্গে দেব যে তোমাকে সেবা করবে। তো মহাপ্রভু বললেন ঠিক আছে, তাই হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরা তো মহাপ্রভুকে বললেন যে ঠিক আছে তুমি যাও, কিন্তু সঙ্গে তুমি অন্তত একজন ব্রাহ্মণকে নাও। তা মহাপ্রভু বললেন যে আচ্ছা বেশ, তবে গোষ্ঠীর কাউকে নেব না, তাহলে অন্যে দুঃখ পাবে তো যে ওকেই বেছে নেওয়া হলো, ওকেই তাহলে বেশি ভালোবাসেন না। আর যে আমার সঙ্গী হবে তার মন কিন্তু পবিত্র হতে হবে, সেই রকম কাউকে পাওয়া গেলে তাহলেই আমি তাকে সঙ্গে করে নিয়ে যাব। আসলে ওই দক্ষিণ ভারতে গেছেন, দীর্ঘদিন ধরে ভ্রমণ করেছেন, তার ফলে কতগুলো ব্যাপারে তার ভেতরে ভয় তৈরি হয়েছে। তখন তো তার একমাত্র সঙ্গী ছিল কৃষ্ণদাস। কৃষ্ণদাসের মন খুব পবিত্র ছিল না, যে কারণে মহাপ্রভু বিদেশে বিপদে পড়ে গিয়েছিলেন। সেই সব কথা বলেছি আপনাদের। খুব কষ্ট ভোগ করেছেন, কোনো রকমে বেরিয়ে আসতে পেরেছিলেন। এবং স্বরূপ তো সেই সমস্ত কথা জানেন। তিনি বাংলা থেকে তারই সদ্য সঙ্গী হয়ে আসা বলভদ্র ভট্টাচার্যের নাম প্রস্তাব করলেন। বলভদ্র খুব গায়ে জোর আছে, খুবই পণ্ডিত মানুষ, সাধু চরিত্রের মানুষ এবং মহাপ্রভুর প্রতি গভীর প্রণতি। তো স্বরূপ বললেন তিনি তোমার সঙ্গে বাংলা থেকে এসেছেন, তার খুব ইচ্ছে তীর্থ ভ্রমণ করেন, সে ভিক্ষা করে তোমার সেবা করবে, আর তার সাহায্যের জন্য তুমি যদি আরেকজনকে তোমার সঙ্গে নাও যে তোমার বস্ত্র কমণ্ডলু বয়ে নিয়ে যাবে, তাহলে বনপথে তোমার কোনো কষ্ট হবে না, আমরাও নিশ্চিন্ত হই। তুমি দুজনকে সঙ্গে নিয়ে যাও। তো মহাপ্রভু সব শুনে টুনে বললেন যে আচ্ছা বেশ ঠিক আছে, তাই হবে। তো দিন ঠিক হলো। ওই যে বছর বাংলা ঘুরে এলেন, সন্ন্যাস গ্রহণ করেছেন, 6 বছর হয়েছে, সেই বছরের আশ্বিন কার্তিক মাস মতন তিনি বৃন্দাবনে যাবেন। খুব মনের মধ্যে খুব উদ্বেগ। যাত্রা শুরুর আগের রাতেই জগন্নাথ দর্শন করে তার কাছ থেকে অনুমতি নিলেন যে আমি বৃন্দাবনে যাব, প্রভু আমাকে অনুমতি দাও। পরের দিন শেষ রাত সমস্ত কাজ সেরে দুজন সঙ্গীকে নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে পাড়ি দিলেন। শুনছেন রবিবারের শরণাগত, শ্রী চৈতন্যদেবের শরণাগত।
সে কথা বলছি আমি, আপনাদের সৌমিত্র বসু। আপনাদের গানের আগে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে যে সকালেই তো সমস্ত ভক্তরা তারা সব মহাপ্রভুকে সাক্ষাৎ করতে এসেছেন, কিন্তু মহাপ্রভু নেই, তার দর্শন পাওয়া যাচ্ছে না। কোথায় গেলেন মহাপ্রভু, কোথায় গেলেন? চারদিকে খোঁজ খবর করা শুরু হলো, কোথাও তাকে পাওয়া গেল না, গোলমাল শুরু হয়ে গেল। তখন মহাপ্রভু অনেক দূরে চলে গেছেন, ভুবনেশ্বরের পথে। তখন স্বরূপ এই মানুষজন যারা জড়ো হয়েছিলেন, যারা কোলাহল করছেন, তাদের কাছে এসে বললেন যে মহাপ্রভু বৃন্দাবনে চলে গেছেন। অনেক দিন ধরে তিনি বৃন্দাবনে যাবেন যাবেন করছিলেন, আর তাকে ঘরে ধরে রাখা যাচ্ছিল না। আমরা নানানভাবে আটকাবার চেষ্টা করেছি, কিন্তু তিনি বৃন্দাবনে চলে গেছেন। মহাপ্রভুর নিজের আকাঙ্ক্ষা বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের যে লীলাক্ষেত্র সেইখানে তিনি যাবেন, সেখানে তিনি গেছেন। আপনারা এটা নিয়ে কোলাহল করবেন না, আপনারা শান্ত হন। তো মহাপ্রভু ভুবনেশ্বর পার হয়ে কটককে ডান দিকে রেখে ঝাড়খণ্ডের যে বনাঞ্চল তার মধ্যে দিয়ে কাশীর পথে যাচ্ছেন আর গান করছেন একবারে, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। পাহাড়, জঙ্গল, তার মধ্যে দিয়ে রাস্তা, নানান জায়গায় সমস্ত হিংস্র জন্তু, পার্বত্য আদিবাসীদের বাসভূমি, এই সব মানুষ, তারা তো কৃষ্ণ নাম শোনা থেকে বঞ্চিত হয়ে আছে। মহাপ্রভুর তো আবির্ভাব এই জগতে নাম প্রচার করবার জন্য, মানুষের কল্যাণ করবার জন্য। বৈষ্ণবেরা সেজন্যে মহাপ্রভুর কথায় মনে করেন যে ভকত কল্পতরু অন্তরে অন্তরু রোপলি ঠাম হি ঠাম, তছুপদ তাল অবলম্বনে পন্থিক পুরল নিজ নিজ কাম। এই যে ভবপথের শ্রান্ত পথিককে ত্রিতাপ দুঃখের জ্বালা থেকে মুক্তির পথ তিনিই তো দেখাবেন। তো তার লক্ষ্য ছিল এইরকম সব দুর্গম বিপদ সংকুল বন্ধুর পথ ধরে তিনি যাবেন, গিয়ে আদিবাসীদের মধ্যে যাবেন, গিয়ে কৃষ্ণ নাম প্রচার করবেন। তেমন পথের কে যেতে চাইবে? পূর্বাঞ্চলে অদ্বৈত আচার্য নিত্যানন্দ এরা সব রয়েছেন, পশ্চিমে রূপ সনাতনকে দায়িত্ব দেবেন, মধ্য এবং দক্ষিণ ভারত নিজে ঘুরে প্রচার করেছেন। এই যে অসহায় অনুন্নত আদিবাসী, তাদের মধ্যে কৃষ্ণ নাম প্রচার করব, প্রেম বিতরণ করব, তাদের ভেতরে যে চেতনা ঘুমিয়ে রয়েছে তাকে জাগিয়ে তুলতে হবে। তাই বাংলার পথে না গিয়ে এই পথই তিনি বেছে নিয়েছেন। শ্রী চৈতন্যদেব ঝাড়খণ্ড এখন যাকে বলে, তার গভীর জঙ্গল, সে সমস্ত পাহাড়, তার ভেতর দিয়ে যাচ্ছেন আদিবাসীদের মধ্যে দিয়ে। শুনছেন 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠান। গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। মহাপ্রভু চলেছেন এখনকার যে ঝাড়খণ্ড, সেই ঝাড়খণ্ডের পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে কৃষ্ণ নাম করতে করতে। ধরুন ছোটনাগপুর, রাঁচি, হাজারিবাগ, গিরিডি, পালামৌ, মানভূম, সাঁওতাল পরগনা, ডালটনগঞ্জ, ধানবাদ, এই সমস্ত ঘিরে বিস্তীর্ণ বনাঞ্চল, সেইখান দিয়ে মহাপ্রভু যাচ্ছেন। চারপাশে ঘন জঙ্গল, সেই জঙ্গলে পাখিরাও উঠতে পারে না, অনেক জায়গায় সূর্যের আলো প্রবেশ করতে পারে না, পথ ছায়ায় ঢাকা। হায়না, নেকড়ে, চিতার মতো সমস্ত হিংস্র পশু তারা ঘুরে বেড়ায়, চিতল, হরিণ ঘুরে বেড়ায়। একটা অদ্ভুত নিস্তব্ধতা, মাঝে মধ্যে পাখির ডাক, আর তার মধ্যে দিয়ে একজন মানুষ আরো সঙ্গে দুজন সঙ্গীকে নিয়ে গান গাইতে গাইতে যাচ্ছেন। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন বলতে বলতে যাচ্ছে। পথের মধ্যে বন্য জন্তু যারা আছে তারা তাকে দেখে সরে যাচ্ছে, যাওয়ার রাস্তা করে দিচ্ছে। যিনি সর্বভূতে আত্মদর্শী মহাত্মা, তার তো ইষ্ট অনিষ্ট জ্ঞান থাকে না, অন্তরে হিংসা দেশ কিচ্ছু থাকে না, তাদের মন সবসময় বিশুদ্ধ প্রেমে ভরা থাকে। তো
হিংস্র প্রাণীদের মধ্যেও সেই ভাব সঞ্চারিত হয়ে গেছে, তাদের হিংস্রতা চলে গেছে। পশুরা দূরে 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 সরে যাচ্ছে, মহাপ্রভু গান গাইতে গাইতে এগিয়ে চলেছেন। তো পথের দুপাশে ছোট ছোট বন, বুনো ঘাস, মাঝে মধ্যে চাষের জমি দেখা যায়। দূরে ওই সব কোল, ভিল, সাঁওতাল, মুন্ডাদের বসতি, সেখান থেকে মাদলের শব্দ ভেসে আসছে। মহাপ্রভু আদিবাসীদের গ্রামের দিকে যাচ্ছেন, কখনো কোথাও আশ্রয় নিচ্ছেন, আর সবসময় কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সেই আদিবাসী মানুষজন, আজকে তো তাঁদেরই দিন, আদিবাসী দিবস, সেই আদিবাসী মানুষজন তার চারপাশে ঘিরে ধরেছে, তাকে ঘিরে ধরে সেই গানের সঙ্গে নাচতে আরম্ভ করে দিয়েছে। কৃষ্ণের নাম শুনছে, উন্মত্ত হয়ে উঠছে, এবং তাদের ভেতরে 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 একটা অদ্ভুত চঞ্চলতা, যে একজন মানুষ তিনি একটা নাম করতে করতে সেই গান, সেই গানের যে সুর, সেই সুরের মায়া জাল একেবারে তাদের যেন আচ্ছন্ন করে ফেলছে, তাদের সেই জাল দিয়ে যেন তারা জালের মধ্যে পড়ে গেছে এইরকম। তো খানিকক্ষণ তাদের মধ্যে থেকে আবার তাদের কাছ থেকে এগিয়ে চলেছেন। সেই পাহাড়ের মধ্যে দিয়ে ঝর্ণা নেমে আসছে, ময়ূর পেখম তুলে নাচছে, হরিণ, এই আপন মনে মহাপ্রভু গান গাইতে 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 চলেছেন। তো কার্তিক মাস শেষ হয়ে এসেছে, বেশ ঠান্ডা পড়েছে। ঝর্ণার জলে মহাপ্রভু দিনে 3 বার করে স্নান করেন। ওই বলভদ্র তার সঙ্গে রয়েছেন। সকাল সন্ধে বলভদ্র একটু আগুন জ্বালিয়ে দেন, সেই আগুনের তাপ নেবার চেষ্টা করেন তারা। বিরতির সময় ভিক্ষা দিলে গ্রহণ করে আবার পথ চলা শুরু হয়। তো একদিনের কথা বলি আপনাদের। একদিন মহাপ্রভু যাচ্ছেন এরকম করে, হঠাৎ চলার পথে একটা বাঘ শুয়ে আছে। তো মহাপ্রভু তো সেদিকে দৃষ্টি নেই, মহাপ্রভু ওপরের দিকে তাকিয়ে, আকাশের দিকে তাকিয়ে বিভোর হয়ে নাচতে নাচতে নাম গান করতে করতে যাচ্ছেন। বাঘের গায়ে পা লেগে গেল। হ্যাঁ, বাঘের কোনো ভ্রুক্ষেপ নেই। বাঘ আস্তে করে উঠে মহাপ্রভুর দিকে তাকিয়ে রয়েছে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, রবিবারের শরণাগত। আমি আপনাদের বলছি মহাপ্রভুর কথা। মহাপ্রভু ঝাড়খণ্ডের পথে, জঙ্গলের পথে যেতে যেতে বাঘের গায়ে পা পড়ে গেছে। বাঘ কিন্তু রুখে উঠল না, বাঘ শুয়েছিল, উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছে। আর মহাপ্রভু সেই বাঘের মাথা সেখানে হাত দিয়ে বললেন, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, বলে চলে গেলেন। বাঘ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার একদিনের কথা বলি আপনাদের। অন্য একদিন মহাপ্রভু পাহাড়ি নদীতে স্নান করতে নেমেছেন। তো একদল হাতি এসে সেখানে জল খাচ্ছে। তো মহাপ্রভু সেই হাতির দল, তাদের দিকে জল ছিটিয়ে বললেন, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো। সে হাতির দল আনন্দে নৃত্য করতে লাগলো, অনেকে মাটিতে লুটিয়ে গড়াগড়ি খাচ্ছে। একটা অদ্ভুত দৃশ্য, অদ্ভুত। এইভাবে সেই বনের পথ ধরে শ্রীকৃষ্ণ চৈতন্যদেব নিজের যে কৃষ্ণ নাম, সেই কৃষ্ণ নাম করতে করতে সাধারণ জীবের মধ্যে, আদিবাসী শুধু নয়, সাধারণ জীবের মধ্যে প্রেম বিতরণ করতে করতে যাচ্ছেন। পশুদের দিব্য নাম শোনাচ্ছেন, এবং পশুরাও কিরম উদ্বেল হয়ে উঠেছে। তার সেই দৃশ্যের সাক্ষী ছিলেন একমাত্র ভাগ্যবান বলভদ্র আর অন্য সেই সঙ্গী। তিনি যখন নাচতে নাচতে সুমধুর সুরে কীর্তন গান গেয়ে চলেছেন, তার সঙ্গে পাশে থেকে হরিণ, বাঘ তারাও যাচ্ছে, কোনো হিংসা দেশ নেই। বলভদ্র অবাক হয়ে যাচ্ছেন। একটা বৃন্দাবনের পরিবেশ তৈরি হয়ে উঠছে না? বৃন্দাবনের পরিবেশ, যেখানে হিংসা নেই, যেখানে দেশ নেই। বৃন্দাবনের উদ্দীপন হয়েছে। মহাপ্রভু গাইছেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে।
বৃন্দাবন যাবার আগে তিনি ইষ্টের স্মরণ নিচ্ছেন। যত বৃন্দাবনের কাছাকাছি যাচ্ছেন তার হৃদয় তত উদ্বেল হয়ে উঠছে। কোথাও গভীর বন দেখে মনে হচ্ছে এই বৃন্দাবন, দূরে যে পাহাড়ের চূড়া মনে হচ্ছে এই তো গিরি গোবর্ধন, পাশ দিয়ে নদী চলে যাচ্ছে এ তো যমুনা, এই তো হরিণের দল সঙ্গে রয়েছে, দূর থেকে ভেসে আসছে পাখির কলকাকলি, ও তো কৃষ্ণের বাঁশি। মহাপ্রভু উন্মত্ত হয়ে উঠেছেন, নিজেকে স্থির রাখতে পারছেন না, বাহ্যজ্ঞান হারিয়ে পথে লুটিয়ে পড়ছেন। একটু সুস্থ হলে চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছেন দু চোখ জলে ভর্তি, মুখে শুধু কথা কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কোথা সেই ত্রিভঙ্গ ঠাম, কোথা কোথা সেই বেণুগান, সেই যমুনা পুলিন কোথায় কোথায়। 92.7 বিগ FM এ রবিবারে শরণাগত শ্রী চৈতন্যদেবের শরণাগত। এইভাবে চলেছেন মহাপ্রভু। সেই লীলার বর্ণনা কেমন করে দেব, সে তো আমার সাধ্য নয়। চলতে 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 মন যখন শ্রীকৃষ্ণ প্রেমরসের আস্বাদনের আশায় অস্থির হয়ে ওঠে, তিনি আকুল হয়ে কাঁপতে থাকেন, আমার কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। তো বলভদ্র সঙ্গে ছিলেন, তার তো খুব চিন্তা হয়। তিনি বলেন থাক, এখন এখন আর যেতে হবে না, একটা গাছের তলায় একটু বসি। বসেন, ওই যা কিছু জোগাড় করা হয়েছে সেই সমস্ত নিয়ে রান্না বাড়া করে মহাপ্রভুকে খেতে দেন, ভিক্ষা দেন। তো মহাপ্রভুর এই বনের মধ্যে গাছের তলায় চারপাশে পাখির ডাক, এর মধ্যে খেতে খুব আনন্দ। তেমনি করে গ্রামের পর গ্রাম পার হয়ে মহাপ্রভু যাচ্ছেন, মন খুশিতে ভরে আছে। বলভদ্রকে ডেকে বোঝাচ্ছেন যে শোনো, আমি বনপথে এত দূর এলাম কিন্তু আমার সত্যি কোনো কষ্ট হলো না, তুমি বিশ্বাস করো। শ্রীকৃষ্ণ কৃপাময়, তিনি আমাকে বনপথে নিয়ে এসে বড় সুখ দিয়েছেন। প্রথমে ভেবেছিলাম জননী জাহ্নবী জন্মভূমি দর্শন করে তোমাদের নিয়েই বৃন্দাবন যাব, কিন্তু সনাতনের মুখ দিয়ে কৃষ্ণ শিক্ষা দিলেন, তিনি আমাকে এই বনপথে নিয়ে এলেন। করে বলভদ্রকে জড়িয়ে ধরছেন, বলছেন তোমার কৃপায় বলভদ্র, তোমার কৃপায় আমি এত সুখ পেয়েছি। তো বলভদ্র বলছে ছি 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 ছি, সে কি প্রভু, তুমি কৃষ্ণ, তুমি দয়াময়, তুমি আমার উপর সদয় হয়ে আমাকে সঙ্গে করে নিয়ে এসেছো, কৃপা করে তুমি আমার হাতের রান্না গ্রহণ করছো, খাবার গ্রহণ করছো। এবার কত বড় সৌভাগ্য, তুমি নিজে স্বতন্ত্র ঈশ্বর, তুমি আমার ভগবান। তো এরকম 10-15 দিন ধরে ঝাড়খণ্ড অরণ্যের মধ্যে দিয়ে হেঁটে 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 সে কত জায়গা পার হয়ে যাচ্ছেন। কেওনঝড়, ময়ূরভঞ্জ, মানভূম, ধলভূম, হাজারিবাগ, পালামৌ, সাসারাম, সব আধুনিক নাম আমরা জানি এসব জায়গা করে কাশী। তখন কার্তিক মাস শেষ হয়ে যাচ্ছে, সেই কাশী, রামায়ণ মহাভারতের স্মৃতি বিজড়িত সেই কাশী। অন্নপূর্ণা, বেণীমাধব, বিশ্বেশ্বর, কত মুনি ঋষি মহাত্মা তাদের পায়ের ধুলো এই কাশীতে। সেখানে ঢুকে কাশীতে প্রবেশ করে মহাপ্রভু মাটিতে লুটিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। তো তার খুব ইচ্ছে যে এই যে পবিত্র তীর্থভূমি, এর মানুষজনের কাছে কৃষ্ণ প্রেমের কথা শোনাবেন। তিনি দুপুরবেলা সেখানে এসে পৌঁছেছেন। গঙ্গার ঘাটে, মণিকর্ণিকার ঘাট, বিশ্বনাথের প্রিয় জায়গা, সেইখানে স্নান করতে নেমেছেন। তো মহাপ্রভুর জ্ঞাতি তপন মিশ্র তখন সেখানে স্নান করছিলেন। এ দৈবের ঘটনা আর কি। মহাপ্রভু যখন খুব দ্রুত সিঁড়ি বেয়ে স্নান করতে নামছেন, তপন মিশ্র সেদিকে তাকালেন। মুখে কৃষ্ণ নাম, এমন একটা দিব্যকান্তি শরীর, চোখে প্রেমের আবেশ। এই তো চিনতে পেরেছেন তপন মিশ্র। সংসার জীবনে থাকার সময় মহাপ্রভু যখন পূর্ববঙ্গ ভ্রমণে গিয়েছিলেন, ওই তপন মিশ্র প্রাণের ব্যাকুলতায় তার কাছে এসে সাধ্য সাধন তত্ত্বের কথা শুনতে চেয়েছিলেন। সেই মহাপ্রভু এই তো এইখানে, এই গঙ্গার ঘাটের সিঁড়িতে। 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত শুনছেন, মহাপ্রভুর শরণাগত।
আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। তখন তপন মিশ্র তাকে অনুরোধ করেছিলেন যে আমি তোমার সঙ্গে নবদ্বীপ যেতে চাই। তা মহাপ্রভু বলছেন না না না, তুমি বারাণসী চলে যাও, সেইখানে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। তো তপন মিশ্র সেই সময় থেকে কাশীতে এসে বসে রয়েছেন। এই তো এই তো সাক্ষাৎ হলো, মহাপ্রভুকে দেখলেন তপন মিশ্র। তিনি তো কাশীতে থেকেই মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার কথা, নীলাচলে চলে যাওয়ার কথা সব শুনেছেন। তার তো মনে আছে যে মহাপ্রভু তাকে বলেছিলেন যে বারাণসীতে দেখা হবে, তাহলে আমাকে কৃপা করতে এসেছেন মহাপ্রভু। তিনি তাড়াতাড়ি ব্যাকুল হয়ে দ্রুত তার কাছে এলেন দেখা করতে, তার পায়ে মাথা রেখে বললেন যে মহাপ্রভু তুমি এসেছো, তুমি কথা রেখেছো, তুমি এসেছো। তা শ্রী চৈতন্যদেব তাকে আলিঙ্গন দিলেন। তখন এই তপন মিশ্র মহাপ্রভুকে নিয়ে বিশ্বনাথ, পঞ্চগঙ্গার উপরে প্রতিষ্ঠিত বিষ্ণু মন্দির, চতুর্ভুজ নারায়ণ, লক্ষ্মী বিগ্রহ, বেণীমাধব এই সমস্ত দর্শন করালেন। তো মহাপ্রভুকে সমস্ত মন্দির ঘুরিয়ে তপন মিশ্র তাকে নিজের বাড়িতে নিয়ে এলেন। মহাপ্রভু এসেছেন আমার কাছে, আমি তাকে সেবা করবার সুযোগ পেয়েছি, এ কি উল্লাস! নৃত্য করছেন। বাসার সকলকে তার পাদোদক দান করলেন। বলভদ্রকে বললেন যে তুমি রান্না করো, আমি মহাপ্রভুকে ভিক্ষা দেবো আজকে। তো আহারান্তে মহাপ্রভু বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছেন। তার ছেলে রঘুনাথ মহাপ্রভুর পা টিপে দিচ্ছেন। পরবর্তী সময় এই যে রঘুনাথ, তিনি বৃন্দাবনে ভাগবত পাঠে খুবই প্রতিষ্ঠা অর্জন করেছিলেন, এবং এই রঘুনাথ বৃন্দাবনের যে ষড় গোস্বামী বলা হয়, 6 জন গোস্বামী, বিখ্যাত গোস্বামী, তাদের মধ্যে অন্যতম কিন্তু এই রঘুনাথ। রবিবারের শরণাগত অনুষ্ঠানে শুনছেন মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের কথা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। তো মহাপ্রভু তো তপন মিশ্রের গৃহে এসেছেন, এবং তপন মিশ্রের এক বন্ধু চন্দ্রশেখর, তিনি এসেছেন মহাপ্রভুকে দর্শন করবার জন্য। চন্দ্রশেখর শ্রীহট্ট, এখন যাকে সিলেট বলে, সেখানকার মানুষ। পুঁথি নকল করবার বৃত্তি নিয়ে তিনি কাশীতে এসেছেন। ধরুন একজন পুঁথি রচনা করলেন, একটা কিছু লিখলেন, ছাপাখানা তো নেই, সেই পুঁথি নকল করতে হতো, 2, 3, 5টা 10টা করে নকল করা হতো। সেই নকল করবার কাজ নিয়ে তিনি এসেছেন। তো তিনি মহাপ্রভুকে প্রণাম করে বলছেন যে তুমি কৃপা করে আমাদের দর্শন দিতে এসেছো। এখানে শুধু ব্রহ্মের কথা শুনি, মায়ার কথা শুনি। এ তো অদ্বৈত সন্ন্যাসীদের জায়গা, বেদান্ত ভাষ্যের জ্ঞান চর্চা এখানে হয়, ষড়দর্শনের ব্যাখ্যা ছাড়া অন্য বিশেষ কিছু হয় না। কৃষ্ণ নাম শোনা যায় না তো? কৃষ্ণ নাম শুনবো তো? এখানে শুধু তত্ত্বের কথা, জ্ঞানের কথা, শুকনো পাণ্ডিত্যের কথা, এই সব নানান রকম যারা বড় বড় দার্শনিক আছেন তাদের কথা। কিন্তু কি করে মানুষের দুঃখ নিবারণ হবে, কি করে কৃষ্ণ প্রেম মনের মধ্যে জাগবে, তার কথা কিছু নেই। কিন্তু আমরা বৈষ্ণব ভক্ত, আমাদের কৃষ্ণ নাম না শুনলে সুখ হয় না। তোমার কথা আমরা কতবার মনে করি, কতবার কতবার। তুমি তো সর্বজ্ঞ ঈশ্বর, সর্বজ্ঞ বলেই তো তুমি আমাদের কাছে এসেছো। তো শুনেছি তুমি নাকি বৃন্দাবন যাবে, তুমি এখানে কয়েকটা দিন থেকে আমাদের উদ্ধার করে তারপর বৃন্দাবন যেও। তো তপন মিশ্র তখন মহাপ্রভুকে বলছেন যে তুমি তুমি যে কদিন এখানে থাকবে কোথাও ভিক্ষা নেবে না, শুধু আমার কাছেই নেবে। তো মহাপ্রভু বললেন বেশ বেশ, তাই হবে। আর তাছাড়া বৈষ্ণব সন্ন্যাসীরা সাধারণত মায়াবাদী সন্ন্যাসীদের কাছ থেকে দূরে থাকতে চান, আর কাশীতে তো তারাই প্রধান। সেই জন্য অন্য কোনো সম্প্রদায়ের মানুষের কাছ থেকে মহাপ্রভু ভিক্ষা গ্রহণ করেন না। তো তপন মিশ্র, চন্দ্রশেখর এরা যে ভিক্ষা দেবেন, মহাপ্রভু বললেন আমি তাতেই রাজি, সেটাই ভালো। তো মহাপ্রভু তপন মিশ্রের গৃহে রয়েছেন। একজন মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ তার সঙ্গে দেখা করতে এলেন। মহাপ্রভুর অপূর্ব রূপ তো, এবং সব সময় কৃষ্ণ প্রেমে আকুল হয়ে আছেন, কৃষ্ণ নাম করছেন, কৃষ্ণ নাম করছেন।
সব দেখে শুনে সেই ব্রাহ্মণ এবারে মুগ্ধ হয়ে গেছেন। সেই সময় আবার কাশীতে প্রকাশানন্দ সরস্বতী নামে একজন অসাধারণ বৈদান্তিক পণ্ডিত ছিলেন, খুব পারঙ্গম সন্ন্যাসী, খুবই বিদ্যা চর্চা করতেন। তিনি তার ছাত্র শিষ্য এই সমস্ত নিয়ে সেই কাশীতে বসবাস করেন, বেদান্ত দর্শনের শিক্ষা দেন। তো তিনি নির্বিশেষবাদী, মানে ভগবানের কোনো রূপ আছে এইটাই তিনি বিশ্বাস করেন না। তো মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ মহাপ্রভুর কাছ থেকে তার ব্যবহার, আচার আচরণ, স্বভাব, পাণ্ডিত্য সব বুঝে ওই প্রকাশানন্দ সরস্বতীর কাছে গেছেন। তো তিনি তখন শিষ্যদের কাছে বেদান্তের শঙ্কর ভাষ্য নিয়ে আলোচনা করছেন। তো সেই ব্রাহ্মণ, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, তার কাছে গিয়ে বলছেন যে একজনকে দেখে এলাম, আহা হা হা হা, কি রূপ, কি গুণ, সমস্তটা বলছেন। জগন্নাথ ক্ষেত্র থেকে এসেছেন সেই সন্ন্যাসী, তার মহিমা ভাষায় প্রকাশ করতে পারবো না, যেমন রূপ তেমনি চরিত্র। মুখে সবসময় কৃষ্ণ নাম করছেন, চোখ দিয়ে জলের ধারা বয়ে যাচ্ছে, কখনো হাসছেন, কখনো কাঁদছেন, মাঝে মাঝে নৃত্য করছেন, মুখে হুঙ্কার ছাড়ছেন। তার সামনে বসে থাকলে আপনা থেকেই কৃষ্ণ নাম মুখ দিয়ে বেরিয়ে আসে। তো এই সমস্ত কথা বলছেন সেই প্রকাশানন্দের কাছে, বলে বলছেন যে তিনি সাক্ষাৎ ঈশ্বর, আমি তাকে দেখেছি, দেখে আমার মনে হয়েছে তিনি সাক্ষাৎ ঈশ্বর। প্রকাশানন্দ এই কথা শুনে কি বললেন বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। করছি মহাপ্রভুর কথা বলা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এই আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তো সেই প্রকাশানন্দের কাছে গিয়ে তো সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ মহাপ্রভুর কথা বলেছেন, একবার মুগ্ধ হয়ে বলেছেন। তা প্রকাশানন্দ পণ্ডিত লোক, তিনি আবার অন্য লোকের গুণগান তো পছন্দ করবেন না। তার মনে হবে যে আমি খাটো হয়ে গেলাম, মানে অন্য লোক যদি খুব বড় হয় আমি ছোট হয়ে যাই। পণ্ডিতদের মধ্যে এরকম সব আছে আর কি, অনেক পণ্ডিতের মধ্যে আছে, সবাইকার মধ্যে না হোক। তো তিনি বলেন যে হ্যাঁ 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 হ্যাঁ, আমি তার কথা শুনেছি, সে গৌড় দেশ থেকে এসেছে, সে আবার কেশব ভারতীর শিষ্য। তো কেশব ভারতী আবার ওই যা হয় আর কি, পণ্ডিতে পণ্ডিতে কেশব ভারতীকে আবার প্রকাশানন্দ খুব একটা নম্বর দেন না। তো না না না, ও আরে ও প্রতারক, প্রতারক। চৈতন্য নাম নিয়ে ভাবুক ভক্তদের সঙ্গে মিশে দেশে দেশে নাচ গান করে বেড়ায়, খুব একটা মোহন বিদ্যা, হ্যাঁ, এই সমস্ত খুব জানা আছে আর কি। সেই কারণেই মানুষেরা মোহের বশে তাকে ঈশ্বর বলে মনে করে। আমার অবাক লাগে, বেদান্তের মহাপণ্ডিত সার্বভৌম, সেও তার কুহকে পড়ে পাগল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু কাশীর মানুষ এমন নির্বোধ নয় যে তার কাছে যাবে। তুমি তার কাছে যেও না, এখানে থেকে তুমি বেদান্তের কথা শোনো। শোনো, ওই লোকটা দুষ্ট লোক, ওর সঙ্গ করলে ইহকাল পরকাল দুই নষ্ট হয়ে যাবে। তো আপনি খুব আগ্রহ ভরে একজনকে দেখে মুগ্ধ হয়ে, একজন খুব পণ্ডিত মানুষ তার কাছে গিয়ে বললেন যে আমি এই রকম দেখলাম, জানেন তো। তার উত্তরে তিনি এই সমস্ত খারাপ কথা বললেন। আপনার তো মন খারাপ হয়ে যাবে, তো যাবে তো। তো সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, তার খুব কষ্ট হয়েছে, অথচ মহাপ্রভুকে তিনি তো অস্বীকার করতে পারবেন না, তাই সমস্ত মন প্রাণ ছেয়ে আছেন মহাপ্রভু। তিনি উঠে গেলেন সেখান থেকে, কৃষ্ণ 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 নাম উচ্চারণ করতে 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 মহাপ্রভুর কাছে গেলেন। গিয়ে বললেন, মহাপ্রভু আমার মন খুব খারাপ। কেন, কি হয়েছে? তো প্রকাশানন্দ সরস্বতীর কাছে গিয়ে তোমার সম্বন্ধে যা জানি সব বলেছি। তো আমি তার কাছে তোমার নাম যখন জানালাম, তখন তিনি তোমার নাম জানা সত্ত্বেও ওই চৈতন্য চৈতন্য বলে বললেন, একবারও কৃষ্ণ নাম নিলেন না। তো আমি খুব দুঃখ পেয়েছি, তুমি আমাকে এই বিষয়ে কিছু বলো। তা মহাপ্রভু তার কথা শুনলেন। শুনে ওই কাশী তো বেদান্তের জায়গা, বেদান্ত পণ্ডিতরা তারা বিচার করেন, তর্ক করেন। এই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ যিনি তর্ক করেন না, বিচার করেন না, শুধু ভগবানের কথা শোনবার জন্য তার অন্তরে গভীর ব্যাকুলতা। প্রকাশানন্দ সরস্বতী তারা
মায়াবাদী সন্ন্যাসী, তাদের পথ আলাদা, তাদের দর্শন আলাদা। চৈতন্যদেব সেই কথা সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণকে বললেন, যে উনি বলেছেন, উনি ওর মতন করে বলেছেন, তুমি কৃষ্ণ নাম করো, তোমার যদি কৃষ্ণ নামে আত্মার তৃপ্তি হয় তুমি কৃষ্ণ নাম করো। আজকের মতো শেষ করি। রবিবারের শরণাগত অনুষ্ঠান আবার সামনের সপ্তাহে শ্রী চৈতন্য দেবের কথা বলবার জন্য আসবো আমি, আপনাদের সৌমিত্র বসু। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর মনে রাখবেন আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আগামী মঙ্গলবারের মধ্যে আপনাদের যে দুটি বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে চিঠি আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই। একটি বিষয় হলো যে আপনার চেনা পরিচিত কেউ, পূর্বপুরুষ, তাদের স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন, কষ্ট সহ্য করেছেন, অত্যাচার সহ্য করেছেন,